তুমি কি একজন রাশার? তাহলে তোমার জানা থাকতে হবে এমন কয়েকটি ক্যারেক্টার কম্বিনেশন সম্পর্কে, যেই ক্যারেক্টারগুলো কিনা তোমাকে সাহায্য করবে এনিমির উপর সহজেই রাশ করতে এবং তাদেরকে কিল করতে। তো চলো আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো এমন কয়েকটি ক্যারেক্টার কম্বিনেশন। হাই গাইস, আমি আছি তোমাদের সাথে হান্টার 69। তো চলো আজকে এই ভিডিওটা শুরু করা যাক। আমাদের ফার্স্টে যে ক্যারেক্টার কম্বিনেশনটা থাকবে সেই ক্যারেক্টার কম্বিনেশন আমরা ফার্স্টে রাখবো উকং ক্যারেক্টারকে। হ্যাঁ, আর গাইস, আমরা সকল ফ্রি ফায়ার প্লেয়ারে জানি উকং ক্যারেক্টার এবিলিটি সম্পর্কে। এটি কিন্তু এনিমি মারার সাথে সাথে লোড আউট নিয়ে থাকে। তো এই কারণে আমরা কোনো যদি একটা স্কোয়াডের উপর রাশ করি, তাহলে সেই স্কোয়াডের একটা টিমমেটকে ডাউন করতে পারলে উকুন ক্যারেক্টার কিন্তু চার্জ হয়ে যায়। আমরা এখানে সেকেন্ড বেসিক ক্যারেক্টার হিসেবে রাখবো হচ্ছে অ্যান্ড্রুকে। আর হ্যাঁ, এই অ্যান্ড্রু কিন্তু আমাদের এনিমির কাছ থেকে পাওয়া ড্যামেজ থেকে আমাদের বেস্ট এবং হেলমেটকে 40% রক্ষা করে। তো তাই অ্যান্ড্রু অনেক দরকার আছে। তো আমাদের উকুনের যে সেকেন্ড ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার নাম হচ্ছে জেবিস। এই জেবিস অনেক গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, কারণ এই জেবিস আমাদের কাছ থেকে যত টিমমেট আছে ইপির মাধ্যমে 15% দূরত্বে যে কোনো টিমমেটকে এটা আমাদের এপন এসপি করে দিয়ে থাকে। তো আর এই জেবিস আমাদেরকে 8% ড্যামেজ থেকে সাহায্য করে। যদি তুমি একটা স্নাইপারের শট খাও, তাহলে তুমি 150 থেকে 8% মানে 138 ড্যামেজ খেতে পারো। তো এর জন্য আমাদের জেবিসকে রাখা দরকার। তো আমাদের লাস্ট যে ক্যারেক্টারটা থাকবে সেই সকলেরই রাখা দরকার, আর সেই ক্যারেক্টার আমাদের বিভিন্ন ক্যারেক্টার থেকে রক্ষা করে। সেই ক্যারেক্টারটা হবে জোসেফ। আর জোসেফ কিন্তু আমাদেরকে এনিমির কয়েকটা ক্যারেক্টার আছে, যেমন রাইড অ্যান্ড হি স্কিল ব্লক ইত্যাদি থেকে আমাদেরকে রক্ষা করে, যা কিনা একজন রাশারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আমাদের উকংয়ের যে ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয়েছে সেই ক্যারেক্টার অনুযায়ী তোমরা সকল ক্যারেক্টারগুলো ব্যবহার করবে। তো আমাদের সেকেন্ড ক্যারেক্টার কম্বিনেশনগুলো তোমাদের দেখিয়ে দিই। আমাদের যে সেকেন্ড ক্যারেক্টার কম্বিনেশন থাকবে তার মধ্যে ফার্স্টেই থাকবে আমাদের তাফসুয়া ক্যারেক্টার। আর আমরা সকলে কিন্তু তাফসুয়া ক্যারেক্টার সম্পর্কে জানি। তুমি যদি স্পিডলি একটা স্কোয়াডের মধ্যে রাশ করতে চাও, তাহলে তোমাদের কিন্তু তাফসুয়া ক্যারেক্টার দরকার। তাফসুয়া কিন্তু আমাদের এনিমি মারার সাথে সাথে পূরণ হয়ে যায়, তো এটা আমাদের কিন্তু এক্সট্রা বেনিফিট পাবো। সেকেন্ড যে ক্যারেক্টারটা থাকবে সেই ক্যারেক্টার হচ্ছে আমাদের কেলি। কেলি আমাদের 6% মুভমেন্ট স্পিড বাড়াতে অনেক সাহায্য করবে। কেলির পরে আমরা যে ক্যারেক্টার রাখবো সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে লুনা। লুনা কিন্তু আমাদের সকল গণের রেট অফ ফায়ার বাড়াতে এবং এনিমিকে হেডশট মারতে অনেক সাহায্য করে। তো আমাদের লুনার পরে যেই ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারের নাম হচ্ছে দাসা। আমরা যে স্পিড বাড়াতে চাই, তাহলে কিন্তু দাসা আমাদের এই তাফসুয়ার সাথে খুব ভালো একটা কম্বিনেশনে মিলবে। তো আমরা সেকেন্ড যে ক্যারেক্টার কম্বিনেশনটা তোমাদের দেখালাম সেটা কিন্তু স্পিডের জন্য অনেক তো চলো গাইজ, তোমাদের আমি থার্ড ক্যারেক্টার কম্বিনেশনটা দেখিয়ে দিই। এই ক্যারেক্টার কম্বিনেশনের মাধ্যমে তুমি কিন্তু এনিমিদেরকে সহজেই ডাউন করতে পারবে, কারণ এই ক্যারেক্টারটা থাকবে আমাদের ফার্স্টে থাকবে অস্কার ক্যারেক্টার। আর হ্যাঁ, অস্কার ক্যারেক্টারের সাথে আমরা রাখবো সানিকে। এই সানি আমাদের কিন্তু এক্সট্রা হিল পয়েন্ট দিতে সাহায্য করবে। আর অস্কারের তোমাদেরকে বললাম না, কারণ অস্কারের ক্যারেক্টার সম্পর্কে তোমরা সকলেই জানো। এটা কিন্তু আমাদের এক্সট্রা 25 করে ড্যামেজ দেয় এবং ওয়াল ব্রেক করতে সাহায্য করে। আমাদের থার্ডে যে ক্যারেক্টারটা থাকবে সেই ক্যারেক্টারটা তোমাদের সাহায্য করবে এনিমিকে সহজেই কিল করতে। আর সেই ক্যারেক্টারের নাম হচ্ছে হায়াতো। এই ক্যারেক্টার তোমাকে সাহায্য করবে এনিমিকে বেশি ড্যামেজ দিতে। আর হ্যাঁ, এই ক্যারেক্টারের মাধ্যমে তুমি যদি গান স্কিন নাও খেলো, বিশেষ করে টুর্নামেন্টে স্কিন ছাড়া কিন্তু এনিমিকে অনেক ভালো ড্যামেজ দিবে। তাই আমাদের এই ক্যারেক্টারে হায়াতোকে রাখা অনেক দরকার। তো আমাদের চতুর্থ যে ক্যারেক্টার কম্বিনেশন থাকবে সেটা থাকবে জোটা। জোটা কিন্তু আমাদের এনিমি মারার সাথে সাথে আমাদেরকে এসপি দিবে। তো তাই আমাদের 20% এসপির জন্য এই জোটা ক্যারেক্টার অনেক দরকার, কারণ একজন রাশারের জন্য এসপি অনেক গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, হিল করার জন্য তাদের কিন্তু আমি লাস্টে একটা সাজেশন দিব, সেটাও তুমি ম্যাক্সিমাম নিতে পারো। অলরাইট গাইস, এই ছিল আজকের ভিডিওটা। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ একটা কমেন্ট করে দিও। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা পরবর্তী ভিডিওটা কি নিয়ে দেখতে চাও।